বাংলাদেশে ভারতের পতাকা পদদলিত বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা বন্ধ হলো ভারতে। বাংলাদেশিদের সম্পূর্ণভাবে বয়কটের ডাক শুভেন্দুর। ভারতীয় পতাকা পদদলিত হয়েছে। গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। কড়া উত্তর দেওয়ার সময় এসেছে, এটা মুখে নয়, কার্যক্ষেত্রে। বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ভারতীয় হামলা, এপারের গুতো সামলা এবার ইউনুস। বিস্তারিত দেখুন। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে অশান্ত বাংলাদেশ। প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা। সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণ ও সন্ন্যাসীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার। আর এবার এমন এক পরিস্থিতির মাঝে এপার বাংলার বাংলাদেশিদের নো এন্ট্রি। বাংলাদেশিদের চিকিৎসা নয়, জানিয়ে দিল মানিকতলার নার্সিংহোম। বাংলাদেশিদের রোগীদের ভর্তি নয়, চিকিৎসা পরিষেবা নয়। বাংলাদেশ নিয়ে কড়া সিদ্ধান্ত JN রায় হাসপাতালের। ডাক্তার ইন্দ্রনীল সাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, BUET ইউনিভার্সিটির প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা। চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছে, আগে দেশ পরে রোজগার। এই বিষয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমিক নাগরিকদের সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। তার সংযোজন করা উত্তর দেওয়ার সময় এসেছে, এটা মুখে নয়, কার্যক্ষেত্রে। এমন উত্তর দেন যেন পাকিস্তানের মতো পেট্রোল 1000 টাকা লিটার এবং আটা 400 টাকা কেজি দরে হয়। এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন। ইউনিভার্সিটিগুলোর বাইরে ভারতের পতাকা আলপনা করা হচ্ছে, যাতে তার উপর পা রেখে হেঁটে চলে যাওয়া যায়। আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে। তিনি বলেছেন, আমার দেশ আগে, রোজগার পরে। ভারতীয় পতাকা পদদলিত হয়েছে। আমি বাংলাদেশের রুগীদের চিকিৎসা করব না। আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন যে প্রামাণিক সিল হিন্দু সম্প্রদায়ের নাপিতদের কাছে চুল দাড়ি কাটবেন না, মোদকদের কাছ থেকে মিষ্টি নেবেন না, ময়রা হিন্দু বাড়িতে মিষ্টি বানিয়ে খান। আমিও এখান থেকে ভারত প্রেমীদের বলতে চাই, রাষ্ট্রবাদীদের বলতে চাই, কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। কড়া উত্তর দেওয়ার সময় এসেছে, এটা মুখে নয়, কার্যক্ষেত্রে। এমন উত্তর দেন যাতে আজকের বাজারে 150 টাকা পেঁয়াজ, 120 টাকা আলু, এটা যেন পাকিস্তানের মতো 1000 টাকা লিটার পেট্রোল আর 400 টাকা কেজি, 1 কেজি আটার দাম 400 টাকা, পাকিস্তানের মতো অবস্থা। বড় বড় কথা, বড় বড় কথা। ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে 80 ভাগ জায়গা এক্ষুনি অন্ধকার, 80 ভাগ জায়গা অন্ধকার হয়ে যাবে এক্ষুনি। যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কার উপর দিয়ে গেছে, এক্ষুনি যদি ভারত থেকে বন্ধ হয়, এটা কোনো সেক্টেরিয়ান কথা নয়। আমরা ইউএনএকে সম্মান করি, আমার জাতীয় পতাকা আগে। এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেনেরা আত্মবলিদান দিয়েছেন। 3000 ভারতীয় সেনা সহ 17,000 BSF সহ ভারতীয় লোকেরা, জওয়ানরা আত্মবলিদান দিয়েছেন। কোথায় ছিলেন এরা? 30,000 বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন। তারপরে 71-এর বিজয় এসেছে। 16ই ডিসেম্বর বিজয় দিবস কলকাতাতে মহাসমাবেশ করে এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ভারতীয়রা করবে।